নবান্ন অভিযানে গিয়ে পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছিলেন আরজি করেন নির্যাতিতার বাবা ও মা। তারপরে রেসকোর্সের কাছে অবস্থান থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন নির্যাতিতার মা। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্যাতিতার মাকে হাসপাতালে দেখতে যান। শুভেন্দু অধিকারী জানান, নির্যাতিতার মাকে ভর্তি নেওয়া হয়েছে, মানে তিনি খুব একটা স্থিতিশীল নন। তবে এরপর বিরোধী দলনেতা সংবাদ মাধ্যমে যে দাবি করেন তা বিস্ফোরক বলেন। এই দুজনকে খতম করতে চেয়েছিল যাতে মামলা ক্লোজ হয়ে যায়, পরিকল্পনা করে এটা করাই হয়েছে। এরা এই দুটো উইটনেসকে খতম করতে চেয়েছিল যাতে এই কেসটা ক্লোজ হয়ে যায়, কারণ ওরা খুব ভীত আতঙ্কিত। অভিজিৎ সরকারের কেসে পরেশ পাল স্বপন সমাদ্দারের পরিণতি দেখে, নারকেলডাঙ্গার ওসি জেলে যাওয়া দেখে ওরা ভাবছেন এর বাবা মা যেভাবে লেগে আছে, কোর্টে যেভাবে লড়াই করছে, 18 আগস্ট আবার ডেট আছে যেটা সুপ্রিম কোর্ট থেকে ফিরিয়ে দিয়েছে কেস। এরা দুজন তো নাছড় বাঁধা। অতএব এ তো বিনীত গোয়েল সন্দীপ ঘোষ যাবে, আর বিনীত গোয়েল সন্দীপ ঘোষের মোবাইল ফোন যদি ঠিকঠাক তদন্ত হয়, মমতা ঝাড়গ্রাম থেকে বসে কি করেছে, 14ই আগস্ট আরজি কর অতীন ঘোষকে দিয়ে ভাঙিয়েছে, সেটাও প্রমাণিত হবে, মমতাও জড়াবে। তাই আজকে মমতা পুলিশকে মনোজ বার্মার কুকুরের মতো এদেরকে তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে, বাবা মা সহ।